গত জুমায় আমি 4টা বিষয়ে আলোচনা করেছি। 4টা অপরাধ এমন আছে যে 4টা অপরাধ করলে মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। নির্দিষ্ট একটা সময় জাহান্নামে আযাব ভোগ করার পর আল্লাহ তাআলা আবার তাকে জান্নাত দিবেন। যেই 4 কাজ এতটাই ঘৃণিত, এতটাই জঘন্য যে ওই 4 পাপ করার পরে জাহান্নামে যাওয়া লাগবে, আমি গত জুমায় আপনাদেরকে শুনাইছিলাম। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি মুসলমান হয়েও কোথায় যাবে? জাহান্নামে। 1 নম্বর। 2 নম্বর, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে যে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি জাহান্নামে যাবে। মুসলমান হয়েও জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর, যে ব্যক্তি হারাম খায়, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। 3 নম্বর কি? যে ব্যক্তি হারাম খায় সে মুসলমান হয়েও কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাবে। 4 নম্বর, অহংকারী ব্যক্তি, যার ভিতরে কোনো পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে গত জুমায় আমি আপনাদেরকে 4 ধরনের নিকৃষ্ট কাজের পরিচয় দিয়েছিলাম, যে 4 ধরনের কাজ করলে মুসলমান হয়েও প্রথমে কিসে যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। গত জুমার লেজ ধরেই আজকে 3টা এমন নিকৃষ্ট কাজের কথা আপনাদেরকে বলবো, যে এই 3টা নিকৃষ্ট কাজ করলে মানুষ মুসলমান হয়েও প্রথমে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আজকে যে 3টা বিষয় আপনাদেরকে শোনাবো, 1 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। 5 নম্বর কি? পিতামাতার অবাধ্য সন্তান। 4টা গত জুমায় আলোচনা করছে। 5 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে, পিতামাতাকে কষ্ট দিবে, তাদের কথা মতো চলবে না, তাদেরকে আঘাত করবে, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, সেই ব্যক্তি মুসলমান হয়েও প্রথমে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। পিতামাতার সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের যত জায়গায়, আল্লাহ তাআলা কোরআন শরীফে যে জায়গাগুলোতে নিজের ইবাদত করতে বলেছেন বান্দাদেরকে, যে আমার ইবাদত করো, সাথে সাথে আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সে আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে খাওয়াই, আমি রিজিক দান করি, আমার নির্দেশ তোমাদের জন্য, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, রব্বুল আলামিন বলেন, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে কাউকে অংশীদার বানায়ো না, আমার সাথে কাউকে শরীকদার বানায়ো না, ইবাদত কেবলমাত্র আমার জন্য করবা। রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত করার পরে যেই কথাটা উল্লেখ করে দিয়েছেন, রব্বুল আলামিন তারপর বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আমার বান্দারা রে, আমার ইবাদত তো করবা, শুনো আমার ইবাদতের পরে সর্বপ্রথম যেই কাজ সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলার নির্দেশ। আমার ইবাদত করলে শুধু হবে না, নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো দাগ করে বলো কপালে, তারপরও তোমার ওই নামাজ কোনো কাজে আসবে না যদি তুমি তোমার পিতামাতার সাথে সদ আচরণ আর সদ্ব্যবহার না করো। রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দারা শুনো, তোমাদের জন্য আমার নির্দেশ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের আচরণ শিশু সুলভ হবে, শিশু বাচ্চার মতো তারা তোমাদেরকে জ্বালাতে থাকবে আর কষ্ট দিতে থাকবে। খবরদার শুনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতামাতা যখন তোমাদের কাছে বার্ধক্যে পৌঁছে যাবে, যদি পিতামাতা দুজন হোক অথবা একজন হোক, ফালা তাকুল লাহুমা উফফিন, খবরদার সন্তানেরা এমন কোনো আচরণ পিতামাতার সাথে করবা না যে আচরণ শুনে তোমার পিতামাতা কষ্টে উফ শব্দ বলে দেয়। ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ভর্ৎসনা করিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতামাতার সাথে সুন্দর সুন্দর কথা বলবা, সুমিষ্ট ভাষায় তাদের সাথে কথা বলবা, সদাচরণ করবা, খবরদার তাদেরকে কষ্ট দিবা না। সুতরাং বোঝা গেল পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে তারা মুসলমান হয়েও সর্বপ্রথম কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এক নম্বর হচ্ছে আল আকু বিওয়ালিদাইহি, ওই সন্তান জান্নাতে যাবে না যেই সন্তান তার পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার অবাধ্য সন্তান কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আমার আলোচনার টপিক হচ্ছে মুসলমান হয়েও যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে পঞ্চম নাম্বার হচ্ছে যারা পিতামাতার অবাধ্য হবে। পিতামাতার অবাধ্য সন্তান যত নেক আমল করুক না কেন, পিতামাতার অবাধ্য হওয়া এটা এত নিকৃষ্ট জঘন্য এক গুনাহ, যেই গুনার কারণে মুসলমান হয়েও সর্বপ্রথম কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিস শরীফের মধ্যে আসছে তিন ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব না। লা ইয়াদখুলুল জান্নাতা সালাস, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নম্বর আল আকু বিওয়ালিদাইহি, যে ছেলে সন্তান তার পিতামাতার অবাধ্য হয় তারা জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না যারা নারী হয়েও পুরুষের ব্যাস ধরে। দ্বিতীয় নম্বর কে জান্নাতে যাবে না? ওই সমস্ত নারীরা যারা নারী হয়েও পুরুষের ব্যাস ধরে, পুরুষের চুল ছোট ছোট রাখে, নারী হয়েও যদি চুল ছোট ছোট রাখে, পুরুষেরা বেপরদায় রাস্তায় হাঁটে, আমরা পর্দা করি হাঁটে, নারীরাও যদি বেপরদায় হাঁটে, পুরুষেরা শার্ট গায়ে দেয়, নারীরাও যদি শার্ট গায়ে দেয়, পুরুষেরা জিন্সের প্যান্ট পরে, নারীরাও যদি জিন্সের প্যান্ট পরে, অর্থাৎ যেই ব্যক্তি যেই নারী হয়েও পুরুষের ব্যাস ধরে, পুরুষের আকৃতি গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতে যাবে। তৃতীয় নাম্বার দায়ুস যারা, তারা জান্নাতে যাবে। আমরা সাধারণত বুঝি যে সমস্ত মহিলারা একটু বেশি উগ্র বদমেজাজি তাদেরকে দায়ুস মনে করি। না, আসলে দায়ুস তারা না। দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষেরা যারা নিজে নামাজ ঠিকমতো পড়ে,
নিজে পর্দা ঠিকমতো মানে, নিজে হালাল হারাম ঠিকমতো বুঝে এবং জানে আর মানে, কিন্তু তার অধীনস্থ যে সমস্ত মহিলারা আছে, তার মেয়ে, তার বউ, তার মা, তার বোন, ওদেরকে ইসলামের উপর চালায় না, বেপর্দা চলে, কিন্তু ওই পুরুষ কিছুই বলে না। মহিলা হইয়াও নারী হইয়াও পুরুষের মতো চলাফেরা করে, কিন্তু বাবা হইয়া, ভাই হইয়া, স্বামী হইয়া বাধা দেয় না। হাদিসের ভাষায় সে সমস্ত পুরুষদেরকে দয়ুস বলা হয়। আল্লাহ রসুল বলেন যে এই 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তাদের মধ্যে একজন হচ্ছে দায়ুস। আমরা মনে করি দায়ুস শুধু মহিলাদেরকে বলে, না, দায়ুস হচ্ছে পুরুষ। এখন তো সমাজের চিত্র এমন, স্বামী নিজ থেকে টাকা খরচ করে পার্লারে গিয়ে সাজাইয়া নিজের বউরে বেপর্দা হুন্ডের পিছন দিয়ে ঘুরায়, এ হচ্ছে দায়ুস। আল্লাহ রসুল বলেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার ওই সমস্ত নারী যারা নারী হইয়াও পুরুষের আকৃতি ধারণ করে। 3 নাম্বার দায়ুস, যে সমস্ত পুরুষেরা তার অধীনস্থ স্ত্রীদেরকে পর্দায় রাখে না, তারা আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলতে চাইছিলাম যে সমস্ত মানুষেরা মুসলমান হয়েও জাহান্নামে যাওয়া লাগবে, তাদের মধ্যে 5ম নাম্বার হচ্ছে কি? পিতামাতার অবাধ্য সন্তান। যে সন্তান পিতামাতাকে মর্যাদা দেয় না, সম্মান করে না, যেতটুকু সম্মান পিতামাতা পাওয়া দরকার অতটুকু সম্মান দেয় না, আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে মুসলমান হয়েও জান্নাতে যাওয়া সম্ভব হবে না, জাহান্নামে যাওয়া লাগবে প্রথমে। অন্য এক হাদিস শরীফের মধ্যে আছে 2টা কাজ এমন আছে এতটা জঘন্য, যেই 2 কাজ করলে দুনিয়াতেও শাস্তি ভোগ করা লাগবে, আখিরাতেও শাস্তি ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ বললেন না কি? 2 কাজ এমন আছে যেই 2 কাজ করলে দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে, আখিরাতেও কি ভোগ করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। 1 নাম্বার আল বাগী, রাষ্ট্রদ্রোহী। যারা রাষ্ট্রদ্রোহী বুঝেননি, রাষ্ট্রের আইন কানুন মানে না। আমগো বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, এখানে তো আইনে নেই, মানবে কিভাবে? যেখানে শরিয়ার শাসন আছে, ইসলামী শাসন চলে, সেই ইসলামী রাষ্ট্রের কোনো আইন যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, তাকে বলা হয় বাগী। কি বলা হয়? বাগী, রাষ্ট্রদ্রোহী। ইসলামী রাষ্ট্রের কোনো আইন যদি কেউ না মানে, আল্লাহ রসুল বলেন এই রাষ্ট্রের আইন না মানা এতটাই জঘন্য ঘৃণিত কাজ, এই কাজ করলে দুনিয়াতেও শাস্তি ভোগ করা লাগবে, পরকালেও শাস্তি ভোগ করা লাগবে। এই গেল একটা। 2 নাম্বার ওয়াল উকুক, পিতামাতার অবাধ্য হওয়া। কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য হয় এতটাই জঘন্য ঘৃণিত কাজ, পিতামাতার অবাধ্য সন্তান দুনিয়াতেও শাস্তি ভোগ করবে, পরকালেও শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফানা দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য পিতামাতার মনে কষ্ট দিয়া কেউ শান্তি পাবে না, সুখ পাবে না, বরং কষ্ট পাইয়া যদি উপ শব্দ বলে দেয়, তো হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া কখনোই বৃথা যায় না, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে হয়। 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম, যার উপর অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, সেই ব্যক্তি যদি কষ্টে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দিয়ে বদদোয়া দিয়ে দেয় কারোর জন্য, আল্লাহ তাআলা অবশ্যই তার বদদোয়া কবুল করে। 2 নম্বর ব্যক্তি মুসাফির। মুসাফির যদি কারোর জন্য দোয়া করে বা বদদোয়া করে, আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর, কোনো পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করুক বা বদদোয়া করুক, আল্লাহ তাআলা সাথে সাথে সেই বদদোয়া কবুল করে নেন। তাহলে কোনো ব্যক্তি যদি পিতামাতার অবাধ্য হয় আর পিতামাতা যদি তার উপর রাগ হয়ে যদি আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে দেয়, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা সরাসরি তার বদদোয়া কবুল করে নেন। পিতামাতার অবাধ্যতা এটা কবিরা গুনাহের মধ্যে একটা। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
قال رسول الله صلى الله عليه وسلم الكبائر والإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবায়ের কবিরা গুনার পরিচয় নাও আল ইশরাক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এটা হচ্ছে কবিরা গুনাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন আমার উম্মতরা রে শুনো ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হওয়া এটা হচ্ছে কবিরা গুনাহ ওয়া কতলুন নাফসি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কবিরা গুনাহ ওয়াল ইয়ামিনুল গামুস মিথ্যা কসম খাওয়া এটা হচ্ছে কবিরা গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া কি কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যায় পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যদি কবিরা গুনাহ করে কবরে যায় হাজারো নেক আমল থাকলেও সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামের শাস্তি ভোগ করার পর পুনরায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন কারণ যে ব্যক্তি ঈমান আনছে সে তার ঠিকানা কোথায় জান্নাত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বলতে চাইছিলাম যে সমস্ত মানুষেরা মুসলমান হয়েও জাহান্নামে যাওয়া লাগবে প্রথমে তাদের মধ্যে পঞ্চম নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান 6 নাম্বার আমরা দান সদকা করি না মানুষকে অনেকে দান সদকা করে না আল্লাহ তাআলার চাহাত এটা আল্লাহ তাআলা এক আয়াতে বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক হে বান্দারা আমি তোমাদের উপর যেমন ইহসান করছি টাকা পয়সা দিয়ে ইহসান করছি তুমি মানুষের উপর টাকা পয়সা দিয়ে ইহসান করো আমি তোমাকে বিবেক বুদ্ধি দিছি তোমার মেধা ভালো ভালো পড়াশোনা করছো ভালো জ্ঞান আছে জ্ঞান দিয়ে মানুষদেরকে সহযোগিতা করো আল্লাহ তাআলা মানুষদেরকে নির্দেশ দিয়েছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আমি তোমাদের উপর যেভাবে ইহসান করছি তোমরাও মানুষের উপর ইহসান করো আল্লাহ তাআলার এই নির্দেশের মুখাতেব হইয়া কিছু মানুষেরা দান সদকা করে কিন্তু দান সদকা করার পর নিয়তটা বেশ কম থাকে কি নিয়ত বেশ কম থাকে বিপদে পড়ছে কিছু টাকা পয়সা দিয়ে বা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে মনে মনে নিয়ত থাকে আমিও যখন বিপদে পড়বো সেও আমাকে কি সহযোগিতা করবে না নিয়ত যেন এরকম না হয় নিয়তটা যেন হয় যে আল্লাহ তাআলা বলছেন বান্দার উপর ইহসান করতে এই জন্য ইহসান করছে তা আমাদের নিয়ত যেহেতু জামিলা কোনো সহযোগিতা করলে আমি চাই সেও আমার সহযোগিতা করুক আমি যখন বিপদে পড়ে যাই সে যদি আমার সহযোগিতা করতে না পারে ব্যর্থ হয় তখন খোঁটা দেওয়া শুরু করি বিপদে পড়ছে আমি এত হাজার টাকা দিয়ে সহযোগিতা করছি অসুস্থ ছিল হসপিটালে আমার টাকা দিয়ে নিয়ে গেছি এভাবে খোঁটা দিতে শুরু করি 6 নাম্বার যেই ব্যক্তি কোনো উপকার করার পরে খোঁটা দিবে আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে নাউযুবিল্লাহ তাহলে কারো উপকার করলে খোঁটা দেওয়া যাবে না খোঁটা দিলে মুসলমান হয়েও কোথায় যাওয়া লাগবে জাহান্নামে যাওয়া লাগবে আমার কথা নয় আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান আল্লাহ রাসূল বলেন মান্নান যারা হবে তারা আল্লাহর জান্নাতে যাবে না মান্নান কাকে বলা হয় যারা মানুষের উপকার করে খোঁটা দেয় মানুষের উপকার করে কি দেয় খোঁটা দেয় এজন্য মানুষের উপকার করে খোঁটা দেওয়া যাবে না কোনো ব্যক্তি যদি মানুষের উপকার করে আবার খোঁটা দেয় তো এটা এতটাই জঘন্য একটি কাজ মুসলমান হয়েও সেই কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে অপর একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহ রাসূল বলেন সালাসুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে 3 ব্যক্তি এমন আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না নাউযুবিল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম তাদের আমলনামায় যদি কোনো গুনাহ থাকে
আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে ভালোবাসে তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ রাসূল বলেন বরং আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি করবেন। নাউযুবিল্লাহ। 3 ব্যক্তি এমন আছে যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, কথাও বলবেন না, তাদেরকে গুনাহ থেকে মাফও করবেন না, বরং তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন, শাস্তি দিবেন। এই 3 ব্যক্তি কারা? এই 3 ব্যক্তি কারা? 1 নাম্বার হচ্ছে আল মুসবিলু। 1 নাম্বার আল মুসবিলু, ওই সমস্ত পুরুষেরা যারা তাদের টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে কাপড় যারা পরে, টাকনুর নিচে কাপড় পরা এতটাই জঘন্য ঘৃণিত একটি কাজ। যারা টাকনুর নিচে কাপড় পরবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, বরং তাদেরকে আযাব দিবেন। টাকনুর নিচে কাপড় পরা, এটা যে এত জঘন্য একটা মারাত্মক গুনাহ আমরা অনেকে জানিও না। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তির পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা আরো যা যা মানুষ পরে, এগুলো যদি পুরুষের টাকনুর নিচে চলে যায়, টাকনু বুঝেননি, এই যে একটা গিরা আছে না, ওই গিরার নিচে যদি চলে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা চাইবেন না, ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন না, ওই ব্যক্তির সাথে কথাও বলবেন না, তাকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন। সামান্য একটি কাজ না। টাকনুর নিচে কাপড় পরলে কি এমন ফায়দা, কেমন সুন্দর দেখা যায়, কিন্তু এটা এতটাই ঘৃণিত একটি জঘন্য ইবাদত, জঘন্য একটি কাজ, যেই কাজ করার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকবে। 2 নম্বর ওয়াল মান্নান, যে ব্যক্তি মানুষদেরকে কোনো কিছু দিয়ে খোঁটা দিবে, কাউকে সাহায্য সহযোগিতা করে খোঁটা দিবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, বরং তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবে নিক্ষিপ্ত করবেন। 2 নাম্বার কে? যারা মানুষদেরকে কোনো কিছু দিয়ে খোঁটা দেয়। 3 নাম্বার যেই ব্যক্তি নিজের জিনিস বিক্রি করার জন্য মিথ্যা কসম খায়। কি খায়? মিথ্যা কসম। ধরেন মাছ বাজারে গেছেন মাছ কিনতে, আপনাকে নামাজি দাড়ি টুপিওয়ালা দেখছে, একটু ভালো মানুষ দেখছে, তো বলে উঠছে আল্লাহর কসম ভালো হবে মাছটা। এভাবে কোনো জিনিস বিক্রি করার জন্য মিথ্যা কসম খাওয়া। যেই ব্যক্তি নিজের স্বার্থে মিথ্যা কসম করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে চাইবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, বরং তাদেরকে আযাব দিবেন, কঠিন আযাব দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফানা দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতে চাইছিলাম মুসলমান হয়েও যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে 6 নাম্বার হচ্ছে যারা মানুষের উপকার করে খোঁটা দেয়। মানুষের উপকার করে খোঁটা দিলে মুসলমান হয়েও কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। 7 নাম্বার যারা মদ পান করে, মাদক সেবন করে, যারা মদ পান করে, আরো কি কি আছে না, মাদক সেবী যারা মদ পান করবে, মুসলমান হয়েও তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। অনেকে মদ পান করে জানেও না এটা যে এতটা জঘন্য গুনাহ। মুসলমান হয়েও মদ খাইলে, নেশাদ্রব্য গ্রহণ করলে, মদ ছাড়াও আরো যে জিনিসগুলোতে নেশা আছে, নেশাদ্রব্য, এগুলো গ্রহণ করলে মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। 3 ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে ব্যক্তি মানুষদেরকে খোঁটা দিবে সে জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনু খামরিন,
যে ব্যক্তি শরাব পান করবে, মদ পান করবে, সেই ব্যক্তি মুসলমান হয়েও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নাউযুবিল্লাহ। মদ পান যারা করবে, মদ ছাড়াও আরও যে সমস্ত জিনিস আছে যেগুলোতে নেশা আছে, নেশাদ্রব্য জিনিসগুলো যারা সেবন করবে, গ্রহণ করবে, তারা মুসলমান হয়েও জান্নাতে যাওয়া সহজ হবে না, বরং সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। মদ পান করে এতটাই জঘন্য, হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি একদিন মদ পান করে 40 দিনের নামাজ তার কবুল হবে না। একদিন মদ পান করলে 40 দিনের নামাজ কবুল হবে না। এজন্য হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা মদ বানায় তাদের উপর আল্লাহ রসুলের লানত, যারা মদের বোতলকে প্যাকেট করে তাদের উপরে আল্লাহ রসুলের লানত, যারা মদ কিনে তাদের উপরে আল্লাহ রসুলের লানত, যারা মদ বিক্রি করে তাদের উপরে আল্লাহ রসুলের লানত, যারা এক জায়গা থেকে মদ অন্য জায়গায় নিয়ে যায় তাদের উপর আল্লাহ রসুলের লানত, যারা মদকে উঠানামা করে তাদের উপরও আল্লাহ রসুলের লানত, যারা মানুষদেরকে মদ খাওয়ার প্রতি উৎসাহ প্রদান করে তাদের উপরও আল্লাহ রসুলের লানত। কোনো না কোনোভাবে কোনো ব্যক্তি যদি মাদকের সাথে সম্পৃক্ততা থাকে, আল্লাহ রসুল তাদের উপর লানত করছেন। আর আল্লাহ রসুল বলেন, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না, বরং মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি 7টা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এক বাক্যে 7টা বিষয় বলি, ইনশাআল্লাহ ধারাবাহিক আরও আলোচনা শুনবেন। কি কি কাজ করলে মুসলমান হইয়াও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে, 7টা আপনাদেরকে শুনালাম। 1 নাম্বার, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে মুসলমান হইয়াও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, আশপাশের মানুষ যার থেকে নিরাপদ নয়, সে মুসলমান হইয়াও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার, যেই ব্যক্তি হারাম খায়, হারাম ভক্ষণ করে, সুদ ঘুষ একত্রিত করে খায়, সে মুসলমান হইয়াও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 4 নাম্বার, যার অন্তরে অহংকার আছে, যার অন্তরে দাম্ভিকতা আছে, যে অহংকারী, মানুষকে মানুষ মনে করে না, অহংকার করে চলে, সে মুসলমান হইয়াও জাহান্নামে যাওয়া লাগবে সর্বপ্রথম। 5 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান। কোনো সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার সাথে ভালো আচরণ না করে, বৃদ্ধ অবস্থায় খানা না দেয়, টাকা পয়সা না দেয়, কথা না শুনে, মুসলমান হয়েও জাহান্নামে যাওয়া লাগবে। 6 নাম্বার, কোনো মানুষকে কোনো উপকার করে খোটা দিলে, কোনো মানুষকে কোনো উপকার করে খোটা দিলে মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 7 নাম্বার, কোনো ব্যক্তি যদি মদ পান করে, মদ সেবন করে, মাদক দ্রব্য আসক্ত হয়, মাদক সেবন করে, তো সে ব্যক্তি মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। এই 7টা বিষয় আপনাদেরকে শোনালাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আরও অনেকগুলো বিষয় আপনাদেরকে শোনাবো, যেই বিষয়গুলো আপনাদের সামনে আসলে বুঝবেন যে এই জঘন্য কাজগুলো করলে মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। তবে হ্যাঁ, একটা অপশন আছে জাহান্নাম থেকে বাঁচার, সেটা হলো মৃত্যুর আগে আগে খালেস তওবা করে নেওয়া। মৃত্যুর আগে আগে খালেস তওবা করে নেওয়া, যে এইগুলা যার মধ্যে আছে, মৃত্যুর আগে আগে যদি খালেসভাবে তওবা করেন তো মৃত্যুর পরে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা যে 7 বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি, সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।